হযরত আলিসা হুজুর রহমতুল্লাহ আলাই পটিয়া মাদ্রাসার পুকুর বলে নষ্ট হয়ে গেছে, পানি সবগুলো উঠাইয়া ফেলছে, ঘাট দিতেছে। দীর্ঘদিন ধরে ফটিয়া মাদ্রাসার পুকুর ব্যবহারের যোগ্যতা নাই। হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আছে, ও বা সরকারি একটা দিঘি আছে, সরকারি একটা কি আছে, দিঘি আছে, দিঘি এটাতে ছেলেরা গোসল করবা, ওস্তাদরা গোসল করবা। আমি থানার থেকে অনুমতি নিয়ে নিয়েছি, তোমরা সবাই যাইয়া গোসল করতে পারবা। এবার সবাই গোসল করতেছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 10 দিন যায়, 20 দিন 30 দিন হইয়া গেছে। ওই এলাকার মানুষ কিছু মানুষের মাথার মধ্যে ঢুকছে যে এরকম ব্যবহার করলে পুকুরিটা নষ্ট হইয়া যাবে। থানার থেকে একটা কাগজের অর্ডার নিয়ে আসছে, আমরা একটা সাইনবোর্ড লাগাইয়ে দিব, সব ছেলে উস্তাদরা গোসল করতে পারবে। কি করতে পারবে? গোসল করতে পারবে, মগর সাবান দিয়া কাপড় চোপড় দিতে পারবে না। সাবান ব্যবহার করা নিষেধ। সব ছেলে গোসল গাছল করে চলে আসছে। পুকুর যখন খালি হইয়া গেছে, হযরত আলিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি গেছে গোসল করবার জন্য। কোন গাছের মধ্যে কাগজ লাগাইছে হুজুর খেয়াল করে নাই। যাদের কলবের মধ্যে মালিক বসে তারা টেরা বাড়া দেখবার সুযোগ নাই। আছে আছে কেন? কলব এটা আল্লাহর নূর দ্বারা ভরপুর, সেই জন্য তারা যেদিকে দেখে সেদিকে মালিক দেখে। হাজার মে সাজার মে তেরা রঙ্গে গো হ্যায়, যাদের দেখতা হুঁ উধর তু হি তু হ্যায়। গুলিস্তান में जाकर हर एक गुल को देखा, तेरी ही रंग और तेरी सी बो है। আমাদের রহমতুল্লাহ বলতেন এগুলা। কি বলে? অখদা ফুল বাগানে গেছিলাম, ফুল বাগানের মধ্যে অনেক ফুলরা বুলবুলিরা কেসর কেসর করে। চেমন মেস কহি करके करते थे बुलबुल, हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है। चमन में कही करके करते थे बुलबुल, हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है। আল্লাহ ফুল বাগানে গেছিলাম ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। আল্লাহ ফুলের সব বুলবুলের কিচির মিচিরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির শুনতে পায়। গাছে দেখলাম আপনারা দেখা যায়, বাসে দেখলে আপনারা দেখা যায়, জমিনে দেখলে আপনারা দেখা যায়। আল্লাহ যেদিকে যায় সেদিকে আপনারা দেখি। কেন? কানেটা চোখেটা আল্লাহর আশে গেছে, সেই জন্য। হযরত আলিসা হুজুর গাছের মধ্যে লাগাইছে যে খেয়াল করে নাই। পুকুরের মধ্যে যাইয়া বলে গেঞ্জি একটা সাবান দিয়া ঢুলতেছে, অথবা টুপি একটা ঢুলতেছে। হযরত আলিসা হুজুর তো সবাই ইজ্জত করে, মহব্বত করে। হুজুরের মানুষ একটা দেখছে, একটা যাইয়া দোকানে বলছে, দোকান থেকে 8-10 জন আসছে। এবার 8-10 জন আসি হযরত আলিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে যে, ও বুড়া মিয়া, এখানে আপনি লেখা দেখেন নাই সাবান ব্যবহার করা নিষেধ। কি ব্যবহার করা নিষেধ? কি ব্যবহার করা নিষেধ? কেন? পুকুরের পানি কি হয়ে যাবে? নষ্ট হইয়া যাবে। আপনারা মৌলবীদের আক্কল নাই, সরকারে লিখে দিছে, আপনারা তারপরেও সাবান ব্যবহার করতেছেন। আল্লাহ হযরত আলিসা হুজুর রহমতুল্লাহ এই কথা খেয়াল করার পরে, ও বা আমি কানে ধরলাম, আমি কেন দেখলাম না? আমার দোষ, আমার দোষ, আমার দোষ। নিজে নিজে মুখ বেড়ায় তাপ্পর মারতেছে, কান ধরে ধরে টেনতেছে। উনি এরকম ছিলেন, কেউ দোষ বলতো না, আমার দোষ, আমার দোষ। ছেলে একটা মসজিদে দুষ্টমি করতেছে, হুজুর দেখছে। হুজুরের দায়িত্ব হলো মসজিদে দুষ্টমি গেলে এটা হুজুর বিচার করে, মানে বিচার যেন বাড়ি না হয়, যেন হুজুর দিছে, বুঝেন নাই? বিচার বাড়ি না হয় যেন একটা বুড়ো ধরনের কাউরে দিতে হয় না। তো এখন মসজিদে তো সব জামাতে ছাত্র, তো কেউ এরকম থাকে না, ছোট ছেলে। আলিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি বিচার করবার জন্য ওস্তাদ আরেকটা নিয়ে, হুজুর এরা পিছনে দুষ্টামি করছে। কত দুষ্টামি করছে নি? ছেলেটা সুম মারি আছে, কত চুপ থাকলে আমি বিচার করতে পারবো না। যদি করি থাকস দুষ্টামি বল, আর না করলে সেটাও বল। এবার ছেলেটা মাথা একটু একটু নাড়াইছে। তুই করলি কেন? আমার কাছে বিচার আসলো কেন? তুই করলি কেন? আমার কাছে বিচার আসলো কেন? তুইও কানে ধর, আমিও কান ধরতেছি। কেমন বিচার এগুলা? তুই করলি কেন? আমার কাছে বিচার
আসলো কেন? আমিও দোষী, তুইও দোষী, তুইও কানে ধর, আমিও কানে ধরতেছি। বিচের নিচেরটাও করছে, ছেলেরটাও করছে। আচ্ছা, এরকম ছেলে আর মাথার থেকে যাইতে পারবে? পারবে কেন? হুজুর তো নিজে কানে ধরছে আগে। যদি কোনো দোষ নিজে দেখতো, হুজুর বলতো যে তুই করলি কেন, আমি দেখলাম কেন, তুই করলি কেন, আমি দেখলাম কেন। কোন হুজুরের বিচার নিয়ে আসলে বলতো যে তুই করলি কেন, আমার কাছে বিচার আসলো কেন, তুইও কানে ধর, আমিও কান টানা খাইতেছি। কি বলছিলাম? জিস কলব কি আহনে দিল ফোঁক দিয়ে লাখো, উস কলব মে ইয়া আল্লাহ কিয়া আগ বরি হোগি। কতগুলো আগুন ধাউ ধাউ করলে এরকম ছোট্ট ছেলে সামনে কান টানা খাইতে পারে এত বড় মানুষ? হযরত বোয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পুকুরে গাড়ের মধ্যে কান টানা খাইতেছে, তওবা খাইতেছে। অবা আমি কেন কাগজ দেখলাম না, কেন আমি পুকুরে গোসল করতে আসলাম, সাবান কেন দিলাম, আমি মাফ চাইতেছি, আমারে মাফ করিয়া দাও। মানুষ এগুলা সত্যবন্ধ ব্যবহার করে থানায় গেছে। থানায় যাওয়ার পরে ওসি আসছে বোয়ালি সাহেবকে দেখবার জন্য। পুকুরের ঘাটের থেকে দেখে যে কেউ নাই। হযরত বোয়ালি সাহেব ডুব মারি 1 মিনিটের মধ্যে গোসল করে মাদ্রাসায় চলে গেছে। ওমা ওই মানুষ এগুলা হযরত বোয়ালি সাহেব বিচার দিতে যাইয়া ওসি অথবা থানার দারোগা লইয়া যখন পুকুরে ফারে আসছে, দিঘির ফারে আসছে, এই দিঘির ফারে আসি দেখে যে পুকুরের পানি সবগুলা রক্তের মতো লাল হইয়া গেছে। সব পানি ময়লা পানির মতো, গোবর মাখে যেরকম লাল পানির মতো হইয়া গেছে। কিরে এত পানি নষ্ট হইলো কেমনে, পানি এগুলা নষ্ট হইলো কেমনে? মানুষ এগুলা বলে যে এতক্ষণ তো দেখছিলাম ভালো পানি, হুজুর এটা গোসল করলো, আমরা এখান থেকে গেছি। অনেক জাস্টিফাই করার পরে কিছু সওদাগর ছিল, সওদাগর এগুলা বলে যে বেয়াদবি করার একটা সীমা আছে, বেয়াদবি করার একটা কি আছে, তোরা সব সময় গালমন্দ ব্যবহার করস। কিন্তু হযরত বোয়ালি শাহ হুজুর এটা এমন একটা ব্যক্তি যে যে মানুষটার জিকিরা তাহাজ্জুদ দীর্ঘদিন কাজা নাই, দীর্ঘদিন কি নাই, কাজা নাই। কি তাড়াতাড়ি যায় হযরত বোয়ালি শাহ হুজুরের কাছে মাফ চা। যদি মাফ না আসস তাহলে ফানি এটা আরো কি হয় দেখবি। গেছে ফটিয়া মাদ্রাসায় গেছে। হযরত বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বারান্দা হাঁটতেছে, কোন মুফতি শাহ হুজুরকে বিচার দেয়নি। বোয়ালি শাহ হুজুরকে কি দিছে যে বারে হাঁটতেছে যে কোন কি দেয়নি, বিচার দেয়নি কোন। আমার বিচার কোন কে শুনেনি কোন? ফটিয়ার মুফতি শাহ হুজুর শুনেনি কোন। হযরত মুফতি শাহ হুজুর রাহমাতুল্লাহ না শুনবার জন্য হযরত বোয়ালি শাহ হুজুর বাইরে দিয়ে ঘুরতেছে। এবার মানুষ এগুলা যায় যখন মাদ্রাসা ঢুকছে, হযরত বোয়ালি শাহ হুজুর বলে কদিম শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দড়ি, দুজনের কামরা একটা। কদিম শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দড়ি বলে হুজুর তাদেরকে বলেন না আমার বিচার করিবার জন্য মুফতি শাহ হুজুর যেন বিচার না দেয়। যখন কদিম শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মানুষ এগুলারা ডাকছে, হুজুর আমরা বিচার দেওয়ার জন্য আসি নাই, আমাদের বিচার যেন বোয়ালি শাহ হুজুরে করে সেজন্য আমরা সুপর্দ করে দেওয়ার জন্য আসছি। যে আমরা বিচার দিতে আসিনি, আমরা বিচার নিতে আসছি। আমরা বিচার দিতে আসি নাই, বিচার কি করতে আসছি? আমার বিচার যেন বোয়ালি শাহ হুজুর করে, আমাদেরকে যেন মাফ করিয়ে দেয় সেই জন্য আসছি হুজুর। বোয়ালি শাহ হুজুর বলে যে আমি তার কিছু করে শুধু সাবানে ফানে দিয়েছি। হুজুর আপনি পুকুরের থেকে উঠার সাথে সাথে সমস্ত পানিগুলো নষ্ট হইয়া গেছে, এবার আপনি মনে রাগ করছেন, এদেরকে একটু মাফ করিয়া দেন। হযরত বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাফ করে দিলাম বলার সাথে সাথে পুকুরে যাইয়া দেখে যে সব পানি ভালো হইয়া গেছে। জিস কলব কি আহনে দিল ফোঁক দিয়ে লাখো, উস কলব মে ইয়া আল্লাহ কিয়া আগ বরি হোগি। এই মানুষ এগুলার কলবের মধ্যে মালিক বসছিল, বদদুয়া করে নাই, নিজের শাস্তি নিজে নিছিল, কান ধরছে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা সহ্য করে না। কেন? তোরা আমার মোহাব্বত ওয়ালারে গালি দিবি, আবার তোরা আরামের পানি ব্যবহার করবি, সেরকম হইতে পারে না। এই জন্য কলবের মধ্যে কারে বসাবো? মালিক বসাবো। এই মালিক বসবার জন্য কিছু সময় আল্লাহর দরবারে জমা করবো, রহমতের ব্যাংকে জমা করবো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ আল্লাহু
আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। প্রত্যেকদিন কিছু সময় যদি মালিকের সাথে আমার সম্পর্ক হইয়া যায়, বলেন না পুরো দুনিয়া আমার, মালিক যদি আমার হয় পুরো দুনিয়া কার? আমার। এই জন্য কলবের মধ্যে মালিকেরে বসাবো, ইমানের নূর হাসিল করব। যদি ইমানের নূর হাসিল হয়, আল্লাহর মহাব্বত অর্জন হয়, আল্লাহর মহাব্বত অর্জন হইলে আল্লাহর কাজ সবগুলা করতে ভালো লাগবে, লাগবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আল্লাহর কাছে রহমতের ব্যাংকে কিছু সময় জমা করি, আল্লাহ জিকির করবো, পারবো ইনশাআল্লাহ। এই জিনিস এটা আইসবার জন্য আল্লাহর বান্দাদের কাছে যাব, যেখানে যেখানে আল্লাহর জিকির হয় সেখানে সেখানে যাইয়া আল্লাহ জিকির তালাশ করব। কেন? আল্লাহর কোন বান্দার জবানের বরকতে যেন আমার কলবটা পরিষ্কার হয়, কেউ দেখুনি আমার কাছে নজরটা আমার যেন পড়ে। কেন? আর তার হরুমি হো